মাজার নিয়ে হাউকাউ শুরু হয়েছে। আমি কইছিলাম যে মাজারের সমস্যা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। বাঙ্গু প্রগতিশীলরা মাজার প্রেমিক হয়ে উঠছে, আর বাংলাদেশের সাধারণ মুসলমান জনতার একটা বড় অংশ মাজারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এর মধ্যে একটা অংশ সহিংসভাবে মাজার গুড়াই দিতেছে। ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে, বাংলাদেশে মাজার ঘৃণার প্রাতিষ্ঠানিক রূপ দিছে বাঙ্গু সেকুলারেরা। সৈয়দ ও আলিউল্লাহ লিখছিলেন লাল সালু উপন্যাস, এখন তারাই মাজার প্রেমিক হয়ে উঠেছে। কি তামাশা! তবে মাজার নিয়ে আমরা কি করব সেই বিষয়ে আমাদের একটা জাতীয় ঐক্যমত লাগবে। হ্যাঁ, জাতীয় ঐক্যমত। আজকের এপিসোড সেই ঐক্যমত তৈরির একটা প্রস্তাব নিয়ে। আলাপ শুরুর আগে আমাদের জানা নেওয়া দরকার বাংলাদেশে মাজারের সিলসিলাটা কি, কেমনে বাংলাদেশে মাজার তৈরি হইলো। এইটা না জানলে মাজার আমাদের রাজনৈতিক সামাজিক ইতিহাসে কি জায়গা নিয়ে আছে তা আমরা বুঝতে পারবো না। আসেন দেখি মাজার বাংলাদেশে কেমনে আসলো, সেই গল্পটা শুনি। এই যে আমরা বাংলাদেশ দেখি না আজকে, এখানে একসময় মানুষ বাস করতো না, কিন্তু জঙ্গল ছিল, জঙ্গল। পুরা জঙ্গলে ভর্তি সাপ, খোপ, বাঘ, ভাল্লুক, কুমির। গঙ্গা নদী তার গতি পরিবর্তন করে পদ্মা হিসাবে এই অঞ্চলে প্রবাহিত হইতে শুরু করে। এইটা হয় মোগল সাম্রাজ্যের শুরুর দিকে। সেই সময় মোগল সম্রাট এইখানে জমির পত্তন দেয়, তাদেরকে যারা জঙ্গল কাইটা ফসল ফলাবে এই প্রতিশ্রুতি দেয়। পুরো বাংলায় এইভাবে নতুন ফসলি জমি তৈরি হয়, জঙ্গল কাইটা আবাদি জমি তৈরি হয়। এই জঙ্গল কাটার কাজে অসংখ্য পরিশ্রমী মানুষ নিয়োজিত হয়। সেই জমিতে কোনো খাজনা দিতে হইতো না, নিষ্কর জমি ছিল। ওই নিষ্কর জমিতে তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী একটা মন্দির অথবা মসজিদ স্থাপন করা বাধ্যতামূলক ছিল। মোগল সম্রাট যেই বন্দোবস্তে এই জমিটা তাদেরকে দিছিল, এই জমিগুলাই দেবোত্তর সম্পত্তি শোনেন না বা ওয়াকফ এস্টেট শোনেন না, এইগুলাই হইতেছে সেই সম্পত্তিগুলো। মোগল আমলের নথি অনুসারে জঙ্গল কাটা মানুষদের স্থাপিত মন্দিরের চাইতে মসজিদ অনেক বেশি ছিল, কারণ মূলত মুসলিমরাই এই জঙ্গল কাটার কাজে নেতৃত্ব দিত। তো এখন এই জঙ্গল কাটার নেতারা কোথায় থেকে আসছিলেন? অধিকাংশ আসছিলেন উত্তর ভারত থেকে।